দেখতেই পাচ্ছেন আপনারা, ঘড়িতে বাজে এখন 12:10। একদমই সকাল নয়, এটা রাতের ভিডিও। তমাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিল। আসলে আগের দিনও তো বললাম আমাদের বাড়ি দমদম থেকে তো অনেকটা দূর, সেই জন্য রাতের বেলায় বেরিয়ে যাচ্ছিল। আর এই যে ছেলে আমার, তার বাবাকে ব্যাগটা এগিয়ে দিচ্ছিল। বেশ রাত হয়েছে, আর যে গাড়িটা করে যাবে ওরা, তো সেই গাড়িটা এসে গিয়েছিল এবং ওর তমালের কিছু বন্ধুবান্ধব ওকে ফোন করছিল। তবে একটা কথা বলে রাখি, দূর মানে এতটাও দূর নয় যে প্রায় 4 ঘন্টা নয়, 6 ঘন্টা আগের থেকে বেরিয়ে যেতে হয়। তো আমার দমদম এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিল তখন বাজে 1:45। আমাকেও ফোন করেছিল তখন। তো আমি ওকে একটাই কথা বললাম, তোমরা কি এবার ঝাড় দেওয়া শুরু করবে এয়ারপোর্ট? তো কী আর করা যাবে, ওই 7 সকালেই, মানে 7 সকাল না 7 রাত্রি আমি জানি না, বেরিয়ে গিয়েছিল এবং 1:45-র মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিল। আমি যেটুকু জানি, মানে এয়ারপোর্টে ঢুকতে হয় মানে টাইমের 2 ঘন্টা মতন আগে, ওরা মোটামুটি 4 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিল। তাই আমি বলেছি ঝাঁটফাট দিয়ে দাও, এই সমস্ত কাজই তোমরা করে ফেলো। তো বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, আর এখন ঘড়িতে 7:30 বাজে। বাবুর তো এক্সাম চলছে, ও পড়তে চলে গেছে, আর ও চলে যাওয়ার পরেই আমি ঘরদোরটা গোছানো শুরু করলাম। আকাশে দেখলাম বেশ রোদ উঠেছে, আর যথারীতি আমি বাবুইকে ছাতা দিতে ভুলে গেছি। আমার কিন্তু জানা আছে খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। তো বাবুই বেরিয়ে যাওয়ার পরে প্রথমে তো আমাদের বেডরুমটা গুছিয়ে ফেললাম, আর ওর এই ঘরটার অবস্থা ভীষণভাবে শোচনীয় করে রেখে দিয়েছে। তো এই ঘরটাও গুছিয়ে ফেলি। আজকাল খাটের মধ্যে জিনিসপত্রগুলো এত বেশি আগোছালো করে রাখে না, যে কি বলবো, গোছাতে গোছাতে আমারই মানে দম বেরিয়ে যায়। আর খাটে কালকেও শোয়নি, এই ঘরে শুয়েছিল আমার সাথে। তো যাই হোক, আবার ভোরবেলা উঠে এই ঘরে এসেছে, সে এক বিভীষিকা কাণ্ড করে রেখেছে। আর কি আর করবো আমি, যাই হোক ঝেড়ে ঝুড়ে ভালো করে আবার আমি জিনিসপত্রগুলোকে সুন্দর করে গুছিয়ে ফেলছিলাম। না গোছালে তো আবার ও কখন আসবে তার উপর ডিপেন্ড করে রাখলে তো হবে না। তো আমি আমার কাজটুকু কমপ্লিট করে নিচ্ছিলাম। এরপরে তো আরও কাজ আছে, রান্নাঘরের একটু কাজ আছে, মানে যেটুকু করি আমি সকালবেলার দিকে উঠে। আর আজকে তো কাজটা একটু দেরিতে শুরু করেছি, উঠেছি অনেকটা ভোরে, তবে কাজটা শুরু করেছি একটু দেরিতে। আসলে না, আমি আমার সংসারটাকে ভীষণ ভালোবাসি, তাই যত্ন করে একটু আদর করে না সংসারটা করি। তাই আমার ঘরদোর আমি বেশিরভাগ সময়তেই পরিপাটি রাখতে পারি। আসলে মানুষ চাইলেই হবে, আমার ইচ্ছাটা আছে, আমি ভালোবাসি কোন জায়গাটা কেমন রাখলে সুন্দর হবে, বা ন্যূনতম অনেক দামি জিনিস নয়, কোনো দরকার নেই দামি জিনিসের, পরিচ্ছন্নতাটাই মেন। আমি এর আগে কি জানি কোনো দিন বলেছে কি না, আমি ছোটোবেলায় মিশনারি স্কুলে পড়তাম। সেই স্কুলে না, জামা ছেঁড়া হলেও চলবে, সেলাই করা জামা হলেও চলবে, কিন্তু যেন সেটা পরিচ্ছন্ন হয়। এটা ছিল আমাদের স্কুলের মানে একদম রুলস একটা। এভরিডে আমাদের নখ দেখতেন মিস নয়, সরি, আমরা বলতাম দিদিমণি। এখন তো সব ম্যাম মিস কত রকমের নতুন নতুন জিনিস হয়েছে। তো সেই কথাই বলছি, আমার ভালোবাসা আছে, আগ্রহ আছে, এবং ভীষণ যত্ন করি। তাই আমি চেষ্টা করি সবসময় যেন সব কিছু আমার পরিপাটি গোছানো থাকে। তো কথা বলতে বলতে খানিকটা কাজ আমি এগিয়েই নিয়েছিলাম। এবার ঘরদোর ঝাঁট দেবো আর মুছবো। তবে হ্যাঁ, বেশ কিছু জামা কাপড় ভেজানো আছে, কিন্তু আমার টেনশন হচ্ছে আমি যেই মেলতে যাব তখনই হয়তো বৃষ্টি নেমে যাবে। মানে গত কিছুদিন ধরে এই সমস্যাটাই চলছে আমাদের এখানে। ছাদে যেই মেলবো বৃষ্টি শুরু হবে, তাই আমি না বেশিরভাগ সময় যে ব্যালকনিতেই মেলি। তবে বর্ষায় জামা কাপড় যেহেতু শুকাতে চায় না, একটু রোদের লোভে ছাদে মেলি। যেমন গতকালই হয়েছিল, আমার ভীষণ কষ্ট হচ্ছিল, দৌড়ে ছাদে উঠেছি, আর আমার মানে এতটাই কষ্ট হচ্ছিল যে কি বলবো, মানে আমার পাগল পাগল আমি হাঁপাচ্ছিলাম। তো এরপর ঘরদোর ঝাড় দিয়ে নেব, আর মুছে টুছে নিয়ে জামা কাপড় কেচে স্নান ফান করে ফেলবো। তো এখানে একটা কথা বলি, ইচ্ছে ডানা ব্লগ থেকে দিদিভাই না একটা কমেন্ট করেছেন যে তোমার চা ডালা দেখে খুব ভালো লাগছিল। শুধু ভালো লাগলে হবে, চলে আসতে হবে, তো একদিন দুজনে মিলে বসে না হয় চা খাওয়া যাবে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এদিকে আমার স্নান হয়ে গিয়েছিল, আর চলে এলাম আয়নার সামনে।
রোজের মতন একটু ময়শ্চারাইজার, একটু সেরাম, একটু লিপ বাম, সানস্ক্রিন, যেগুলো যেমন ইউজ করি আমি সেগুলো একটু ইউজ করে নেব। আর কি জানি কেন চশমাটা না পরতে গেলেই দেখি ধোঁয়া হয়ে গেছে, বিরক্ত লাগে, তাই একটুখানি চশমাটা না মুছে আমি পরতেই পারি না। আর এরপরে না ঠাকুর ঘরে গিয়েছিলাম, আর ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে এসেছি, আর বাবুই চলে আসার সময় হয়ে গেছে, স্কুলে গেছে, জানেনই তোর পরীক্ষা চলছে। ভাবলাম একটু চা করি আর ব্রেকফাস্ট করবো, মানে ব্রেকফাস্টটা রেডি করব। তো সেই জন্য না ফ্রিজ থেকে দুধটা বার করতে গিয়ে দেখলাম একটু সমস্যা হচ্ছে, মানে ডাইনিং টেবিলটা কোনোভাবে একটু এদিকে সরে এসেছিলো। তো সেটা সরিয়ে দিলাম আর দিয়ে একটুখানি ফ্রিজ থেকে দুধটা বার করব, একটু দুধ চা করবো। খুব ইচ্ছা হচ্ছে দুজনে মিলে বসে একসঙ্গে খাবো, তবে ওর আসতে একটু দেরিই হবে। আর আজকে না ব্রেকফাস্টে ভাবলাম অনেক দিন পর একটু গোলা রুটি খাই। গোলা রুটি একদম খাওয়াই হয় না, তাই আজকে খুব ইচ্ছা হচ্ছিল একটু গোলা রুটি খাওয়ার। আর দেখতে দেখতে না আকাশটা আবার কালো হয়ে যাচ্ছিল। তো এরপর একটুখানি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিলাম, আর নিয়ে সেটা আমি দিয়ে দেবো। আর ছোটোবেলায় না মা চিনি দিয়ে শুধু গোলা রুটি করে দিত, কিন্তু বড় হয়ে আরও কত কী রান্না যে দেখলাম সবার, তো সেই জন্য আমি না ঝাল আর মিষ্টি দুটোই একসাথে দিই, লবণ তো মাস্ট। তো দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছিলাম। জীবনে না মানুষ সব কিছু সুন্দর পেতেই ভালোবাসে, আমি বা সেখান থেকে বাদ যাই কেন? তাই সুন্দর কমেন্ট পেলে আমারও ভীষণ মনটা ভালো হয়ে যায়। আর নিপা ইসলাম আইডি থেকে একটা খুব সুন্দর কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কেমন আছো, ও লিখেছে, ও আমার রেগুলার ব্লগ দেখে। তো থ্যাংক ইউ নিপা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সবাই ভালো ভালো কমেন্ট করে, তবু আরও ভালো কমেন্টের আশা তো থাকেই। মানে যে ফিল্ডে থাকে সে ফিল্ডটাকে আরও বেশি সুন্দর করার চেষ্টা করে, সেই চেষ্টাই আর কি। তো এদিকে না ব্যাটারটা রেডি করে আমি দুটো হাতা মতন দিয়ে দিলাম। আমি বাবুই দুজনেই ভালোবাসি এই জিনিসটা খেতে, তবে খাওয়াটা না খুব একটা ভালো নয়, ময়দা ফয়দা খাওয়া তো ভালো নয়। আর ভালো নয় থেকেও বড় কথা, খেলে আমার পেটে ব্যথা হতে পারে, তো সেজন্য একটু অ্যাভয়েড করি। আর যাই হোক, আজকে বড্ড খেতে ইচ্ছা করছিল, আজ নয় বেশ কদিন ধরেই ইচ্ছা করছিল, তাই আজকে করলাম। আর এদিকে ফ্রিজের মধ্যে কালকে রাতের বেলা একটু ঝাল করে আলু চচ্চড়ি করেছিলাম, তো সেই আলু চচ্চড়িটা আমি মাইক্রোওভেনে দিলাম, ওটা গরম হয়ে যাক, ব্যাস ততক্ষণে আমি একটু চা করে নিলাম। বাবুই এখনও আসছে না, ছুটি হয়ে গেছে, হয়তো এবার এসে পড়বে। আর আমি চা বসালাম, একটু আমার জন্য আর একটু ওর জন্য। আজকে সকালবেলা ও যখন বেরোচ্ছিল একটু কফি করে দিয়েছিলাম, কিন্তু বড্ড গরম ছিল বলে কফিটা না ও খেতেই পারলো না। তো ভাবলাম তাহলে 2 কাপ চা দুজনে মিলে বসে খাবো, কিন্তু কি জানি মনে হয় আমাকে একাই খেতে হবে। আর ও এলেই আবার সাথে সাথে সব রেডি করে দিয়ে দেবো। তো এদিকে কি বলবো, এটা বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, আর বারবার না জানলার দিকে দেখছিলাম, এই বুঝি এসে বলবে মামা দরজা খুলুন, মানে যদিও মাঝে মাঝে ডাকে পিঙ্কি দি, কখনো বলে এই পিঙ্কি, এই সমস্ত বলে ডাকে, ভাবে যে একটুখানি গলাটা ভারী করলে ভাববে অন্য কেউ এসেছে। তো এরপরে বেশ অনেক কটাই ভেজে নিয়েছিলাম। আর ঠান্ডা হবে না, আর যদিও একান্ত হয়ে যায় ঠান্ডা, তাহলে আমি আবার গরম করে দেবো। আর এই একটা আমার হ্যাবিট, চা বেশিরভাগ দিনই উতলে যায় আমার, কি আর করা যাবে। তো চাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আবার মনে পড়ে গেল ইচ্ছেটানা দিদিভাইয়ের কথা।
আর এইদিকে না আর একটা খুব সুন্দর কমেন্ট পেয়েছিলাম যে তোমার কথাগুলো খুব সুন্দর, তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলো। উনি আরও হয়তো লিখেছেন যে সুন্দর ব্লগ ভিডিও এরকম টাইপের কিছু একটা, তাতে সুন্দর কমেন্টটা করেছেন আমাকে মিঠুস লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল থেকে মিঠুদি ভাই। আর যাই হোক, এদিকে আমি না আমার খাবারটা বেড়ে নিয়েছিলাম। আজকে আমি না হেভি মনের আনন্দে আছি, তেমন কিছু রান্নাই করব না, যদিও বা আমি প্রচুর কিছু রান্না কখনোই করি না, তাও আজকে আরও শর্টে মানে কোনো রকমে কিছু একটা করে ফেলবো। তো খাবারটা কি আর করব, নিজের জন্যই নিয়ে বসে পড়লাম। চাটা না ভীষণ খেতে ভালো হয়েছিল, মানে ভীষণই ভালো হয়েছিল খেতে। যদিও বা আমার মানে আমি খুদ ধরছি না, মানে লোকে বলবে খালি নিন্দে করে, নিজেরই কি আর করবো, সামান্য যদি একটু মিষ্টি কম হতো, একদম সামান্য, না ধরলেও চলে, তো বললাম এটা আমার ভুল ছিল। আর এরপরে আমি চাটাই যেন খাওয়ার জন্য আমার প্রাণ বেরিয়ে গিয়েছিলো, মনে হচ্ছে ওই খাবারটা থাক, একটু পরে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এর মাঝে বাবুইও এসে গিয়েছিল, ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ বসে ওর সাথে একটু কথা বললাম। আর বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় ওকে মিশিয়ে বললাম ছাতা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো খুব যে ভিজেছে তা নয়, তাও একটু ভিজে গিয়েছিল। পরের দিনকে আর ভুলবো না বাবা। তো এদিকে কিছু বাসন পড়েছিল, বাসনপত্রগুলো মেজে নিই। চালটা না ভিজিয়েই রেখেছিলাম। আর আনাজ কাটার তো তেমন কিছু নেই, ওই যে বললাম তেমন কিছুই রান্না করব না। তো আজকে রান্না করব ভেবেছি, একটু আলু সেদ্ধ দেবো, মুসুর ডাল করব। আর দুবেলা রান্না করার তো কোনো মানে অবকাশই নেই, প্রশ্নই হচ্ছে না। তো সেই জন্য একদম বেশি করে একটু চাল ভিজিয়ে নিয়েছি, মানে আমাদের মা বেটার যেন সকালবেলা হয়ে রাতের বেলাও হয়ে যায়। আর একটু আলু সেদ্ধ দেবো, ওই যে বললাম মুসুর ডালটা একটু বেশি করে করেছি। রাতের বেলা হয় একটু আলু ভাজবো, ডালটা তুলে রেখে, আদারওয়াইজ একটু ডিমের ঝাল করব, যেটা মনে হবে সেটাই করব। আর একটু কুমড়ো ভাজবো এই বেলার জন্য, আর একটুখানি বেগুন আছে আর একটুখানি কুমড়ো আছে, ওই বেগুন আর কুমড়োটা ভেজে নেব, খুবই সামান্য। আর এইদিকে না বকবক করতে করতে আমার সব বাসনগুলো একদম মেজে নিলাম। চাল ডাল ভিজিয়ে রাখলে না বেশ সুবিধা হয়, সেজন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর অনেকক্ষণ সময়ও হয়ে গিয়েছিল চালটা ভিজিয়ে রাখার পর। তো এবারে না ডাইরেক্ট একদম চাল মানে ভাতটা বসিয়ে দেব। তো গ্যাসটা জ্বেলে দিলাম, আর এটা হচ্ছে ডাল, ডালটাও বসিয়ে দিলাম। আর এরপরে না একটু আলু সেদ্ধ দেবো, ভাতের মধ্যেই দিয়ে দেবো। এরকমভাবে 4বার করে কেটে নিলাম, সরি 2বার না, 4বার, হ্যাঁ 4বার, মানে কি বলবো, কি বলে এটাকে, এরকমভাবে কেটে টেটে নিলাম। নিয়ে এটা সেদ্ধ দিয়ে দেবো, ভাতের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আবার প্রেসার কুকার বার করতে ভালো লাগছিল না, তো এটা আমি ভাতের মধ্যে দিয়ে দিই। আর ভাতটা হওয়ার সাথে সাথেই একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আর এরপরে ওই যে বললাম একটু আনাজটা কেটে নিই, একটু কুমড়ো আর একটুখানি বেগুন, ওইটুকুই আছে আমাদের, ওই যে বললাম মা বাটার একদম পারফেক্টলি হয়ে যাবে। তো কুমড়ো আর বেগুন ভাজা, আলু মাখা আর মুসুর ডাল, তবে আলুটা লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো। ডালটা তো সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম, আর ডালের সম্বর দেওয়ার জন্য একটুখানি কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, আর দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ। আর ভাজা ভাজা হয়ে গেলে সেটা না আমি ওই যে ডালটা সিদ্ধ হচ্ছে সেই ডালের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আর লঙ্কাটার সাথে ডালটা যদি ফোটে না, আমার যেন মনে হয় খেতে অনেক বেশি সুস্বাদু হয় ডালটা। তো পেঁয়াজ আর লঙ্কাটা তুলে ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োটা লাল লাল করে ভেজে নিই, তারপর তুলে নেব।
কুমড়োটা একদিকে ভাজা হচ্ছিল আর আমি না ভাতটা উপর দিলাম। ভাতটা কমপ্লিট হয়ে গেছে আর বাবুই ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে। আর এখন তো উঠবে না, উঠতে উঠতে ওর প্রায় বিকেল হয়ে যাবে। আর যাই হোক, আমি এদিকে ভাতটা উপর দিয়ে নিলাম। সকালবেলা ইচ্ছা ছিল ওর সাথে বসে খাবার, দুপুরবেলারও সেটাই ইচ্ছা, কি জানি উঠবে কি না। উঠলে একসাথে খাবো, না হলে আজকে একাই খেয়ে নেব। যদিও আমি মাঝে মধ্যে একাই খাই, সেটা কোনো কথা নয়। তো এদিকে কুমড়োটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ওই দুই টুকরো বেগুন। আর এইদিকে আলু মাখার জন্য একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম। আর এই আলু মাখা ঘি দিয়ে ভাত খেতে যে ভালো লাগে, যারা খায় না তারা জানে না বাবা। আমি তো মারাত্মক ভালোবাসি, আসলে এটা দিয়ে আমি রুটিও খেতে পারি, মুড়িও খেতে পারি। রান্নাবান্না একদম কমপ্লিট, তবে গ্যাসটা পরিষ্কার করিনি। বাবুই খেয়ে নিক, আমি খেয়ে নিই, একেবারে গ্যাস পরিষ্কার করে বাসন টাসন যা পড়বে আবার মেজে নেব। তো এই যে রান্না ছিল ডাল, আলু মাখা আর হচ্ছে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। আর এদিকে না রান্নাঘর আর ডাইনিং মোটামুটি একটু গুছিয়ে রেখেছি। আর এরপরে না এলাম একটু ছাদে, ওই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে না, তো আমি ভাবলাম নিশ্চয়ই টবের মধ্যে জল আছে। হ্যাঁ, যা ভাবা সেই। তো এসে দেখলাম বেশ খানিকটা টবে জল জমে আছে, সব টবে নয়, কয়েকটা টবে। আর এই অম্বুবাচীটা কেটে গেলেই না আমি দেখি গাছগুলো একটু মাটিগুলো একটু ঠিকঠাক করে দেব। আর এইদিকে আমার এই রেন লিলিটা না বসিয়েছি, তবে একটু ফুল আসছে না বলে আমি ভাবি তাহলে একটুখানি এটাকে ধরে ছেটে দিই, যদি ফুল আসে। অনেক সময় শুনেছি এটা ছেটে দিলে ফুল আসতে পারে, তো সেই জন্য রেন লিলির পাতাগুলো ছেটে দিলাম। আর এই যে আকাশের সিচুয়েশন, একদম মেঘে মেঘে ভর্তি আর ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো এরপরে সোজা ছাদ থেকে না আমি নেমে চলে এলাম। বাবুইকে দুবার ডাকলাম, সাড়াই দিল না। তো আমার খিদে পেয়েছিল, আর আজকের রান্নাটা আমার মারাত্মক ফেভারিট, তো সেজন্য আমি খাবারটা আমার বেড়ে নিচ্ছিলাম। একটু ভাত, এইটুকু ভাতেই আমার এত তৃপ্তি হবে ওই আলু সেদ্ধটা দিয়ে খেতে, একটু ঘি আর মুসুর ডাল। যদিও বা মাঝে মাঝে আমি ডাল ছাড়াই খেয়ে ফেলি, আবার এত ভালো লাগে ঘি দিয়ে গরম ভাত খেতে। তো মুসুর ডালটা আলু সেদ্ধটা নিলাম, একটু বেগুন ভাজা আর একটু কুমড়ো ভাজা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটুখানি ডাল। এটা দিয়ে এখন আমি একটু ঘি দিয়ে তৃপ্তি করে আমার লাঞ্চটা আমি কমপ্লিট করব। তো এবার আমি একটু বসি খেতে। আর ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।